হাই এভরিওয়ান, স্বাগতম আমার ইউটিউব চ্যানেল স্টোরি ওয়ার্ল্ডে। যদি আপনি নতুন হন তাহলে জানিয়ে রাখি, এখানে আপনি দেখতে পাবেন অনেক স্টোরিজ, লাইভ লেসন ভিডিও, সামারাইজ বুক এবং আরও অনেক মজার কন্টেন্ট। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি টি জোসেফ মার্ফি রচিত একটি অসাধারণ বই, দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনসিয়াস মাইন্ড। বিশ্বাস করুন, এটি আপনি একদম মিস করতে চাইবেন না। ভিডিও শুরু করার আগে দয়া করে লাইক বাটনে ক্লিক করুন, সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল চালু করে রাখুন যেন আমাদের এই কন্টেন্ট আপনি মিস না করেন। চলুন এবারে ভিডিওতে আসা যাক। এই বইটি মূলত আমাদের দেখায় যে আমাদের অবচেতন মনের যে একটি অসীম শক্তি আছে এবং তা আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে সে সম্পর্কে আলোকপাত করে। বইটি ব্যাখ্যা করে যে আমাদের অবচেতন মন আমাদের বিশ্বাস, চিন্তা এবং অভ্যাস দ্বারা পরিচালিত হয়, যা আমাদের জীবনের অভিজ্ঞতা ও সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বইটির মূল বিষয়বস্তুগুলির মধ্যে রয়েছে: ১. অবচেতন মনের কার্যকারিতা। অবচেতন মনের কাজ হল আমাদের চিন্তা ও বিশ্বাসকে বাস্তবে রূপান্তরিত করা। এটি একটি শক্তিশালী ডাটাবেসের মতো কাজ করে, যেখানে আপনার অভ্যাস, অভিজ্ঞতা এবং অনুভূতিগুলি সংরক্ষিত থাকে। আপনি যা কিছু বিশ্বাস করবেন, অবচেতন মন সেটাই গ্রহণ করবে এবং সেইভাবেই কাজ করবে। ২. ইতিবাচক চিন্তা ও বিশ্বাসের গুরুত্ব। আপনার চিন্তা যদি ইতিবাচক হয়, তাহলে অবচেতন মন আপনার জন্য ইতিবাচক ফল বয়ে আনবে। নেতিবাচক চিন্তা অবচেতন মনকে বিঘ্নিত করে এবং জীবনকে পিছিয়ে দেয়। প্রতিদিন ইতিবাচক বাক্য ব্যবহার করা, যেমন আমি সফল হব, আমি সুস্থ আছি, অবচেতন মনকে ইতিবাচকভাবে প্রভাবিত করে। ৩. প্রার্থনা এবং ধ্যানের প্রভাব। ধ্যান এবং প্রার্থনা অবচেতন মনের গভীর স্তরে কাজ করে। যখন আপনি মনে করেন আমার এই সমস্যার সমাধান হবে, তখন অবচেতন মন সমস্যার সমাধান খুঁজে বের করতে কাজ করে। প্রার্থনা সবসময় ইতিবাচক হওয়া উচিত এবং এটি দৃঢ় বিশ্বাসের সঙ্গে করা উচিত। ৪. মানসিক চিত্তায়নের প্রভাব। কল্পনা করার মাধ্যমে আপনার ইচ্ছেগুলোকে বাস্তবায়ন করা সম্ভব। প্রতিদিন আপনার স্বপ্ন পূরণের ছবি কল্পনা করুন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যদি আপনি একটি বাড়ি পেতে চান, তাহলে কল্পনা করুন আপনি সেই বাড়িতেই বসবাস করছেন। ৫. ভয়ের বিরুদ্ধে লড়াই। ভয় হলো আমাদের সবচেয়ে বড় শত্রু। অবচেতন মন ভয়কে প্রশ্রয় দেয়। যদি আপনি তাকে নিয়ন্ত্রণ না করেন, ধ্যান এবং আত্মার প্রস্তাবনার মাধ্যমে ভয় দূর করা সম্ভব। ৬. সাফল্যর সূত্র। আত্মপ্রস্তাবনা। প্রতিদিন নিজেকে বলুন, আমি সফল হতে পারব। আপনার অবচেতন মন সেই বার্তাকে বাস্তবে রূপ দেবে। ধৈর্য এবং অধ্যবসায়। সাফল্য রাতারাতি আসে না। ধৈর্য ধরে এবং বিশ্বাস নিয়ে অবচেতন মনের শক্তিকে কাজে লাগান। ইতিবাচক অভ্যাস তৈরি করা। আপনার দৈনন্দিন কাজগুলি ইতিবাচক অভ্যাসে পরিণত করুন। ৭. উদাহরণ এবং প্রয়োগ। ১ নম্বর উদাহরণ। একজন ব্যবসায়ী তার ব্যবসার ক্ষতির মুখোমুখি হয়েছিল। তিনি প্রতিদিন ধ্যান এবং ইতিবাচক চিন্তা শুরু করেন। অবচেতন মন তার সমস্যাগুলোর সমাধান এনে দেয় এবং তিনি ভবিষ্যতে সফল হন। ২ নম্বর উদাহরণ। একজন রোগী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
তিনি নিজেকে বিশ্বাস করিয়েছিলেন যে তিনি সুস্থ হচ্ছেন। কয়েক মাসের মধ্যেই তার স্বাস্থ্যের উন্নতি ঘটে। 8. বইটি আমাদের শেখায় যে আপনার চিন্তাকে নিয়ন্ত্রণ করুন, সবসময় ইতিবাচক চিন্তা এবং প্রস্তাবনা চর্চা করুন, অবচেতন মনকে অনুশীলনের মাধ্যমে সঠিক পথে পরিচালিত করুন, ধৈর্য ধরে এবং বিশ্বাস নিয়ে কাজ করে যান। উপসংহার: আপনার অবচেতন মন আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। এটি সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে আপনি সাফল্য, সুখ, শান্তি পেতে পারেন। উদাহরণস্বরূপ, অবচেতন মনের শক্তি এবং জীবন শিক্ষার সঙ্গে সম্পর্কিত কিছু উক্তি দেয়া হলো। 1. তোমার চিন্তাগুলি তোমার বাস্তবতা তৈরি করে। অবচেতন মন যা ধারণ করে তাই জীবনে বাস্তবায়িত হয়। 2. যে বিশ্বাস করে সে সফল হয়। অবচেতন মনের শক্তি দিয়ে জীবনকে বাস্তব রূপ দাও। 3. তোমার অবচেতন মন একটি চাষের জমি, যা রোপণ করবে তাই ফল পাবে। 4. নেতিবাচক চিন্তা তোমার মনকে দুর্বল করে, তাই ইতিবাচক চিন্তা তোমার জীবনে আশীর্বাদ বয়ে আনে। 5. তোমার অবচেতন মনকে ইতিবাচক বার্তা পাঠাও, তাই একদিন তোমার ভাগ্য গড়ে তুলবে। 6. যে কোনো সমস্যার সমাধান তোমার অবচেতন মনের গভীরে লুকিয়ে আছে, নিজের ভেতরে ডুব দাও। 7. নিজের ওপর বিশ্বাস রাখো, অবচেতন মনকে সঠিক পথে চালিত করতে পারলে জীবনে অসম্ভব কিছুই নেই। 8. তুমি যা ভাবো তাই হয়, তাই সবসময় ভালো ভাবো এবং ভালো কাজ করো। 9. অবচেতন মন তোমার জীবনের গোপন শক্তি, একে ইতিবাচকভাবে ব্যবহার করো এবং জীবনের সাফল্যকে উপভোগ করো। 10. তোমার অভ্যাস তোমার অবচেতন মন গড়ে তোলে, আর সেই মনই তোমার ভবিষ্যৎ। এই উক্তিগুলি অবচেতন মনের গুরুত্ব বোঝাতে সাহায্য করে এবং ইতিবাচক জীবনযাপনে অনুপ্রাণিত করে। আজকে আপনারা শুনলেন ডি জোসেফ মার্ফি রচিত একটি বিখ্যাত বই, দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনসিয়াস মাইন্ড। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করে রাখুন। এত পর্যন্ত শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ।